স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জাকির আহমদ বলেছেন, শিক্ষাক্ষেত্রে গোলাপগঞ্জের যে ঐতিহ্য ছিল সেই ইতিহাস ঐতিহ্য বর্তমান শিক্ষার্থীদের হাত ধরে এবং গোলাম রব্বানী চৌধুরীর মতো শিক্ষা অনুরাগীদের সহযোগিতায় আবারও ফিরে আসবে। গোলাপগঞ্জ উপজেলার বাঘায় মাগফিরা খানম ও মুস্তফা চৌধুরী ফাউন্ডেশন চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাগার মমতাজ মহলে অনুষ্ঠিত মাগফিরা খানম ও মুস্তফা চৌধুরী ফাউন্ডেশন চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জাকির আহমদ। এমসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তুতিউর রহমানের সভাপতিত্বে ও বদরুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপসচিব ও অস্ট্রেলিয়ান সরকারের শিক্ষা বিভাগের প্রাক্তন পলিসি অফিসার ডক্টর ইমদাদুল হক শিপার, এমএমজেএফ এর চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী, সাবিপ্রবির সাবেক আইটি ব্যবস্থাপক এএসএম খায়রুল আক্তার চৌধুরী, বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরী। এই গোলাপগঞ্জ ইউনিয়ন আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, ওয়ান্স আপন এ টাইম ইট ইউজড টু বি এ লিডিং ইন্ডিকেটর অফ এডুকেশন নট অনলি ইন সিলেট, পূর্ব পাকিস্তান তথা পাকিস্তান এবং ব্রিটিশ সাবকন্টিনেন্টে কিন্তু গোলাপগঞ্জের একটা বিশাল ভূমিকা ছিল। বৃত্তি প্রদানটা করার পিছনে মেন কারণ হলো তাদেরকে উৎসাহিত করা এবং একটা বাচ্চার সারা বছরে তার যে লেখাপড়াতে যে খরচ লাগে সেই খরচটা কিন্তু এই বৃত্তি হিসাবে এই ফাউন্ডেশন থেকে আমরা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এই বৃত্তির কার্যক্রম চালু করার পর থেকে প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে বৃত্তি প্রাপ্ত ছাত্রের এবং ছাত্রীদের পরিমাণ বাড়ছে। এতে প্রতীয়মান হচ্ছে যে এই কম্পিটিটিভ পরিবেশ সৃষ্টি করার কারণে পড়ালেখায় বাচ্চারা অনেক মনোযোগী হচ্ছে। 11টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 3 শতাধিক শিক্ষার্থীরা মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে 63 জন শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই বৃত্তি আনন্দিত হয়েছি। আমি এই বৃত্তি সামনে আরো উন্নতি করতাম চাই। বৃত্তি পাওয়ার পর আমার মনে খুবই আনন্দ হচ্ছে। আমি আরো পড়ালেখা ভালো করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বৃত্তি পাই আমি ভবিষ্যতে পড়ালেখার প্রতি খুব উপকৃত হইব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবুল হাসনাত আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম সুহেল। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ওসমানীনগর উপজেলা জুড়ে রয়েছে 8টি হাওর। পানি নিষ্কাশনের জন্য আছে 6টি নদী এবং প্রায় 69টি খাল। এসব খাল এবং নদীর বেশিরভাগই রয়েছে মানুষের দখলে। এ কারণে অল্প বৃষ্টিতে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। এছাড়াও নানা রকম সমস্যার মুখোমুখি হলেও দখল মুক্ত করার নেই তেমন দৃশ্যমান উদ্যোগ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদি। ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাট, দূর দূরান্ত থেকে এসে রং বেরঙের নৌকা ভিড়ত সেখানে। এখন নৌকা ভিড়ে না, এর আশেপাশে রয়েছে হরেক রকমের দোকান, গরুর হাট, বিলাসবহুল বাড়ি। কেবল গয়নাঘাট নয়, উপজেলা জুড়ে থাকা প্রতিটি নদী এবং খালগুলো রয়েছে মানুষের দখলে। খনন কিংবা উদ্ধার কাজের নেই কোনো উদ্যোগ। ওসমানীনগর আমরা দেখতে পাচ্ছি অনেক খাল এবং নদী এগুলা দখল করে রাখা হয়েছে এবং আমি এটা বলতে চাই যে যদি এই খাল এবং নদীগুলা যদি দখলমুক্ত করা হয় তাহলে আমাদের এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। বন্যা কবলিত এলাকায় আমরা ওসমানীনগর বিভিন্ন বছর বন্যা হয়, এই বন্যা থেকে আমরা বাঁচতে পারবো। নদী খনন কিংবা খাল দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে একাধিক নেতা জনগণের সস্তা সমর্থন কুড়ালেও কারো উল্লেখযোগ্য কোনো ভূমিকা দৃশ্যমান হয়নি কখনো। যেভাবে দখল হয়েছে এগুলা যদি উদ্ধার করা না হয় তাহলে নৌপথ তো বন্ধ হয়েছে বহুত আগেও, ওখানার পরিবেশ আরও নষ্ট হইব। এগুলা উদ্ধার করিয়া সুন্দরভাবে যদি খনন করা হয় তাহলে কৃষিকাজের উন্নতি হইব, আরও পানি সরবরাহ বৃদ্ধি হইব, গৃহ ক্ষেত বাড়ব। এগুলা জরুরি ভিত্তিতে এটা ব্যবস্থা নেওয়া দরকার। সবার আন্তরিক সহযোগিতা থাকলে হয়তো একদিন এগুলা উদ্ধার হওয়ার একটা প্রক্রিয়া শুরু হইত আশা করি। বন্যা কবলিত হলে নদী কিংবা খাল দখলমুক্ত করার ব্যাপক আলোচনা চলে সর্বমহলে। পরবর্তীতে সবাই ভুলে গেলে চলে আবার দখলদারি। খাল উদ্ধার এবং নদী খনন করলে আকস্মিক বন্যা থেকে যেমনটা মুক্তি পেত উপজেলাবাসী, তেমনি এর সুফল ভোগ করতেন সকলে। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ,
উসমানীনগর। বিশ্বনাথের পূর্ব বরুণী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী তরুণ ক্রীড়া সংগঠক মোহাম্মদ কয়েস মিয়া ও তার ছোট ভাই যুক্তরাজ্য থেকে গ্র্যাজুয়েট সম্পন্নকারী মাহবুবুর রহমান লায়েকের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার পীরের বাজারে কয়েস লায়েক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনী খেলায় সুজন হিমাংশু জুটিকে হারিয়ে নিশান বিশাল জুটি বিজয়ী হয়। ফাইনালে মাসুদ মারজান জুটিকে হারিয়ে গৌরব ইফাজ জুটি চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হিসেবে গৌরব ইফাজ জুটিকে বড় একটি ট্রফি সহ নগদ 30,000 টাকা এবং রানার্স আপ হিসেবে মাসুদ মারজান জুটিকে একটি ট্রফি সহ নগদ 15,000 টাকা পুরস্কার দেওয়া হয়। এ সময় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নগদ 2,000 টাকা পুরস্কার পান চ্যাম্পিয়ন দলের গৌরব। খেলা শুরুর আগে উদ্বোধনী ও খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কয়েস লায়েকের বাবা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জিলু মিয়া। পৃথক সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়নের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, সমাজসেবক আবুল হোসেন, তকত্তুস আলী, সাবেক মেম্বার দুদু মিয়া, ব্যবসায়ী আবুল বশর, আবুল খয়ের, মামুন ও তানভীর। বক্তারা বলেন, প্রবাসী কয়েস যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। এ সময় অডিও কলে যুক্ত হয়ে প্রতি বছর খেলার আয়োজন করার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কয়েস মিয়া। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমার ছোট ভাই কয়েসকে ধন্যবাদ জানাই। সে একজন ক্রীড়াপ্রেমী ভাই, সবসময় খেলার সাথে সম্পৃক্ত থাকে। বিশেষ করে এই ইউনিয়নের ব্যাডমিন্টন ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকে যে আয়োজন করেছে সেটার জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে যার উদ্যোগে এই দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের গ্রামের স্নেহবাদন ভাতিজা সে অত্যন্ত সৎ এবং যুগের তরুণ প্রজন্মের একজন উদীয়মান তরুণ করে আমরা যাকে মনে করি। আমার পক্ষ থেকে, কয়েস ভাইয়ের পক্ষ থেকে, আমার যারা আসছে আমার প্লেয়ার কাউন্সিলর পক্ষ থেকে এবং দশকর ইউনিয়নের পক্ষ থেকে আমরা অনেক কৃতজ্ঞ যে তোমরা আমাদের কথা শুনে এসেছ। আমি সবার পক্ষে আসলে কৃতজ্ঞ। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেরামতনগর উত্তর বালিকা গাউসিয়া সুবহানিয়া এরশাদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কেরামতনগর উত্তর বালিগাঁও গাউসিয়া সুবহানিয়া এরশাদিয়া সোনিয়া দাখিল মাদ্রাসা উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নাসির আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি মিসবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী ইশতাক আহমদ চৌধুরী, সমাজসেবী মামুনুর রশিদ মামুন, মাদ্রাসার কোষাধ্যক্ষ শামীম আহমদ, মাদ্রাসার সদস্য শাহজাহান আলী সহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ। উপস্থিত অতিথিরা এদিনই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা রেখে বক্তব্য রাখেন। আমি অত্যন্ত আপ্লুত আপনাদের কাছে এবং এই এলাকাবাসীর কাছে, যে এলাকার বুকে এই মাদ্রাসাটা হয়েছে, এই পবিত্র স্থান হয়েছে। অবশ্যই এই এলাকাবাসী এতে উপকৃত হবে। আমি আশা করছি যে এরশাদ ভাই সহ পরিবার সদস্য যারা আছেন, যাদের অনুদানে এই মাদ্রাসাটা গড়ে উঠেছে, তাদের সবাই আগামী দিনেও এই অনুদানটা চলমান রাখবেন। আমি দোয়া করি আল্লাহ তার যেন তাদের কামিয়াব করেন এবং তারা সব আশারে আল্লাহ কবুলের মঞ্জুর করেন, মাদ্রাসারে সুপ্রতিষ্ঠিত করেন, এই কামনা করি। 16ই ডিসেম্বর গৌরবজনক দিন। 1971 সালে এই দিনে বাংলাদেশের স্বাধীনতার জন্য দীর্ঘ 9 মাস যুদ্ধের পর পাকিস্তানের বিরুদ্ধে জয় অর্জন করে। যার বিনিময়ে এমন একটা মাদ্রাসা পাইছি, তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আরো গর্বিত যে এরকম একটা মানুষ আমাদের রাষ্ট্রের মধ্যে জন্মগ্রহণ করেছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে যথেষ্ট ধন্যবাদ জানাই যে অত্র এলাকাতে এই ধরনের একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছেন। আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাদের দুনিয়া এবং আখিরাতকে উজালা করে দেন। অনুষ্ঠানের প্রারম্ভে এলাকার গরিব অসহায় মানুষের মধ্যে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎসা প্রদানে ছিলেন মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী খেলোয়াড় শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের মাসের প্রতিষ্ঠাতা জনাব এরশাদ আলী, ওনার এই দান করা মাদ্রাসা থাকায় আজকে আমরা এত সুন্দর খেলাধুলার আয়োজনের পাশাপাশি পড়ালেখা আমাদের খুব মান ভালো। আমার মাদ্রাসায় যে আজকে প্রতিযোগিতা হয়েছে তার লাগে আমি অসংখ্য ধন্যবাদ। আর আমার মাদ্রাসার এই প্রতিযোগিতা যাতে আগামীতে আরো উন্নত হয় তার জন্য আমি আদর্শ জানাচ্ছি। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, কমলগঞ্জ, মৌলভীবাজার। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।